একটা সরকার প্রধান হয়ে কিভাবে বলে যে এই জাতি জালিয়াত, এই দেশ জালিয়াত, এই দেশ জালিয়াতের কারখানা। বাংলাদেশ কোথাও সফল হোক আর না হোক, বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রতিটা মানুষ জাতিগতভাবে জালিয়াত। এমনই বললেন হচ্ছে এই অবৈধ অসাংবিধানিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেছেন যে কোনো সরকারি কর্মকর্তার 5 বছরের বেশি চাকরি করার মতো দরকার নাই। এখন এই বিষয় নিয়ে আমি কথা বলবো শেখ বায়েজিদ আহমেদ। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জানেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন বাংলাদেশ একটা জায়গায় চ্যাম্পিয়ন, সেটা হচ্ছে জালিয়াতিতে চ্যাম্পিয়ন। বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তাদের 5 বছরের বেশি চাকরি করার প্রয়োজন নাই। এখন তিনি একটা সরকার প্রধান, যে দেশের সরকার প্রধান তিনি কি সেই দেশের মানুষকে জালিয়াত হিসেবে ঘোষণা করতে পারেন? তিনি যদি সেই দেশের মানুষকে জালিয়াত হিসেবে ঘোষণা করেন, তাহলে বিশ্বের কোনো দেশ, বিশ্বের কোনো সভ্য দেশ এই বাংলাদেশের কোনো মানুষকে আর ভিসা দেবে কিনা সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ যে দেশের সরকার প্রধানই বলে যে বাংলাদেশ একটা জালিয়াতির কারখানা, বাংলাদেশের প্রতিটা মানুষ জালিয়াতের সাথে সম্পৃক্ত, সেই জালিয়াতিদের কি পৃথিবীর কোনো দেশ ভিসা দিবে? এই যে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে হেয় করে সেই দেশেরই একজন হচ্ছে যিনি প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রী মর্যাদায় তিনি আছেন, সে কিভাবে এত হেয় করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে হেয় করে এভাবে কথা বলেন? আজকে সেই সুশীল সমাজ কোথায়? আজকে সেই সাংবাদিকরা কোথায়? আজকে যারা সবসময় গণতন্ত্রের জন্য, ন্যায়ের পক্ষে, মানবাধিকারের পক্ষে কথা বলে, যারা মায়া কান্না করে, তারা আজকে কোথায়? তারা কেন আজকে প্রতিবাদ জানাচ্ছে না? কারণ এই বাংলাদেশটা তো আমরাই বসবাস করি। এই বাংলাদেশ তো আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে গিয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রাম গিয়েছিল। এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে যাইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26টি বছর তিনি জেল কেটেছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। এই বাংলাদেশে অনেক সূর্য সন্তান রয়েছেন, অনেক বুদ্ধিজীবী রয়েছেন, সারা বিশ্বে যারা হচ্ছে উজ্জ্বল করেছেন। সেই বাংলাদেশকে কিভাবে এত ছোট করে সেই দেশেরই প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থাকা প্রধান উপদেষ্টা এইভাবে ছোট করে কথা বলে? এখন কারো মুখে কি, সবার মুখে কি তালা মারছেন? কিসের ভয়, কিসের ভীতি? আপনারা তো 5ই আগস্ট ঘটিয়েছিলেন, শেখ হাসিনাকে তো বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছিলেন, যাতে তিনি গেলে আপনারা বাংলাদেশটাকে সোনায় মুড়িয়ে দিবেন, বাংলাদেশের মানুষকে মুক্ত মনে কথা বলতে দিবেন, বাংলাদেশের মানুষকে আপনারা হচ্ছে স্বর্গে নিয়ে যাবেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন। সেই বাংলাদেশ আজকে কোথায়? শেখ হাসিনার রেখে যাওয়া সেই বাংলাদেশ আজকে তলানিতে গিয়ে ঠেকেছে। আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। তিনি সেদিকে কথা না বলে উল্টা বাংলাদেশের প্রতিটা মানুষকে তিনি বেলেন দিচ্ছে, বাংলাদেশের প্রতিটা মানুষকে তিনি জালিয়াত বলছে। এটা তীব্র প্রতিবাদ জানাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে। এবং সরকারি কর্মকর্তা ভাই বোনেরা, আপনাদের কি অবস্থা? আপনাদেরকে বলতে চাই, আপনাদের কিন্তু 5 বছরের বেশি আপনাদের সরকারি চাকরি থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ডিপ স্টেটের যে প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন, তিনি বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে তিনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে এবং বাংলাদেশের সরকারি বেসরকারি যত চাকরিজীবী আছে, বিশেষ করে সরকারি চাকরিজীবীদেরকে বিতাড়িত করে জামাত, শিবির, এনসিপি সহ তার যে গ্যাংস্টার রয়েছে, তার যে খুনি রয়েছে, তার যে জঙ্গি বাহিনী রয়েছে, তাদেরকে প্রতিষ্ঠিত করবে। এটাই হচ্ছে তার মূল প্ল্যান। এখন বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই জালিয়াত মাস্টার
এই বাটপার, এই অবৈধ অসাংবিধানিক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ তারা দেশ ও জাতিকে হেয় করে, দেশ ও জাতিকে ধ্বংস করে, দেশ ও জাতিকে তারা ছোট করে সারা বিশ্বে তুলে ধরতেছে। আজকে যার বাংলাদেশের মানুষের প্রতি মায়া নাই, যার বাংলাদেশের মানুষের প্রতি দায়িত্ববোধ নাই, যার বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা নাই, যার কারণেই তিনি বাংলাদেশকে জালিয়াতির কারখানা বলতেছে এবং বাংলাদেশিদের জালিয়াত বলতেছে। তো একমাত্র যদি দেশপ্রেমিক হতো, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে কিন্তু এটা দেখাইতে পারতো না, সেই কথা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারতো না। একটা সরকার প্রধান হয়ে কিভাবে বলে যে এই জাতি জালিয়াত, এই দেশ জালিয়াত, এই দেশ জালিয়াতের কারখানা? এটা কি বলতে পারে? পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।